যেই ছেলেকে আমি পেটে ধরেছি তার হাতেই আজ আমি মরবো। এটাই আমার নিয়তি। আমাকে এক্ষুনি শেষ কর। আমাকে মারলেই তো শান্তি হবে। না মা, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আমায় ক্ষমা করে দাও। ক্ষমা চাইছিস? আমার সমস্ত আশা স্বপ্ন চিতায় তুলে দিয়ে তুই আমার কাছ থেকে ক্ষমা চাইছিস? না বাবা, তুই যা অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না। মা, মা গো, তুই আমার মন ভেঙেছিস, তুই আমার স্বপ্ন ভেঙেছিস। না মা, এমন করে বলো না মা। আমি মানছি যে আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি মা, কিন্তু তার মানে এই নয় যে আমি অন্যায় করেছি। আমার বড় মা আমাকে বলেছিল সত্যের মুখোমুখি দাঁড়াতে। বিশ্বাস করো মা, আমি তাই দাঁড়িয়েছি। মা গো, আমাকে ক্ষমা করে দাও মা। ছাড়, ছাড় আমায় মামা, ছাড়। মা গো, আমার পক্ষে যে সংসারের বাঁধনে বাধা পড়া অসম্ভব গো মা। তুমি বিশ্বাস করো, আমার ভবিতব্য যে বড় মার পায়ে বাঁধা। ঠাকুরদাস আমার কথা মেনেছে, বড় উপকার করেছে গো মা, বড় উপকার করেছে যে সেই মেয়েকে সে গ্রহণ করেছে। তুমি একদম চিন্তা করো না গো মা, আমার চেয়ে ঢের ঢের ভালো বর পেয়েছে মুখুজ্জে মশাইয়ের মেয়ে। ঠাকুরদাসের ঘরে সেই মেয়ে পরম সুখে থাকবে গো মা, বিশ্বাস করো তুমি। আমি তাকে বিয়ে না করে আমি কোনো পাপ করিনি গো মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছাড়, দেখ ধ্রুব, দেখ তোর দাদাকে, দেখ একবার। কোন ছেলে আমার, কোন বাবাকে দেখছি আমি? সারাক্ষণ কেবল নিজের কথাই ভাবলি, একবারও ভাবলি না তোর এই পাগলা মতো অভাগী বোনের জীবনটা শেষ করে দিল। কত সাধ করে ভেবেছিলাম আমার ধ্রুবকে আমি আইবুড়ো ভাত দেব, সেই আনন্দ কেড়ে নিলি, তোর বোনের বিয়েটাও ভেঙে দিলি। তোর বোনটাকে বা কেন বাঁচিয়ে রাখবি? কেন আমার ধ্রুব অপয়া বদনাম দিয়ে বেঁচে থাকবে বল? আমার সাথে সাথে তুই তোর বোনকেও মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল বলছি, মেরে ফেল, মেরে ফেল, মেরে ফেল, মেরে শান্তি পা তুই। তুমি আমাকে ক্ষমা করে দাও গো মা। তুমি আমাকে মারো, ধরো, যা খুশি করো মা, কিন্তু তোমার এই খ্যাপা ছেলেকে তুমি পাষণ্ড ভেবো না গো মা। তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও মা, তুমি দয়া করে শান্ত হও। আমার জন্য আমার এই ছোট বোনের জীবন নষ্ট হয়ে যাবে তাকে আমি হতে দিতে পারি মা? তুমি বলো মা। তা হয় না গো, তা হয় না মা। মা, তুমি দেখো, আজ বাদে কাল মুখুজ্জে মশাইয়ের ছেলে তারকনাথ আমার বোনকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে যাবে মা। মুখুজ্জে মশাই তার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে ঠিক আসবে। কেন? তিনি কি দেবতা? এত কিছু হয়ে যাওয়ার পরও
তিনি এমনটা করবেন? মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস না মাকে? মিথ্যে সান্ত্বনা। না গো, বাবা একদম ঠিক কথা বলেছে। ওই কেশব মুখুজ্জে বাবাকে চিনেছে, ওকে বুঝেছে, তাই তো ওর ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়েটা ভেঙে দেয়নি। আমাকে বলেছেন যে ঠিক সময়ে উনি বরযাত্রী নিয়ে আসবেন। কিন্তু আমি তারকনাথের যে আচরণ দেখেছি, তার যে গম্ভীর মুখ দেখেছি, সে কি সত্যি সত্যি আসবে ধ্রুবকে বিয়ে করতে? তুমি সত্যি বলছো? হ্যাঁ, তুমি সত্যি বলছো মুখুজ্জে মশাই তার ছেলেকে নিয়ে আসবেন? বলো না গো, আমাদের ধ্রুবর ও ঘরে বিয়ে হবে? মানে বলছি যে মুখুজ্জে মশাই যখন ওই নিজের মুখে বলেছেন তখন। মা, বাবা যখন বলছে তখন তুমি আর চিন্তা করো না মা, ধ্রুবর বিয়ে ওইখানে হবেই হবে। বড়ঠাকুরের আমতা আমতা ভাব দেখে আমার তো সন্দেহ হচ্ছে, বিয়েটা আদৌ হবে তো? বামার বিয়ে ভেঙেছে, এবার ধ্রুবর বিয়েটা ভাঙলে আমার প্রাণ জুড়োয়। বামার মায়ের দিমাগ ভাঙলে আমি শান্তি পাবো। ও মা, মা বলছিলাম হাতে তো আর বেশি সময় নেই, বিয়ে বলে কথা, তোড়জোড় তো এখনই শুরু করতে হবে। দাঁড়া দাঁড়া, এখন থেকে বিয়ে বিয়ে করে হেদিয়ে মরিস তো কাকি। রে, কম দেখিনি রে, আমি কম দেখিনি। কাল আসতে এখনো অনেক দেরি, আগে রাতটা তো পোয়া। মানুষের মন কখন বদলে যায় সেটা তো তোর ভাই বামাই প্রমাণ করে দিল। 700 কথায় বিয়ে হয়, আর সেই বিয়ে এক কথায় ভেঙেও যায়। কি ব্যাপার হলো? গোধূলি লগ্নে বিয়ে, অথচ বরযাত্রীরা বরকে নিয়ে এখনো এলো না। বাবা, এতে এত অবাক হচ্ছেন কেন বড়ঠাকুর? এ তো জানা কথা, আপনার বামা কেশব মুখুজ্জের মেয়েকে বিয়ে না করে তাকে অন্য ছেলের ঘাড়ে চাপিয়ে দিল। কেশব মুখুজ্জে মুখে যাই বলুক, তিনি এটা মেনে নিয়েছিলেন যাতে তার মেয়ে লগ্নভ্রষ্টা না হয়। যে বাড়ির ছেলে তার আদুরে মেয়েকে লগ্নভ্রষ্টা হওয়ার পথে ঠেলে দিল, সেই বাড়িতে কখনো তিনি নিজের ছেলের বিয়ে দেন? দাদা, কেশব মুখুজ্জের কথায় বিশ্বাস করে মেয়ের বিয়ের আয়োজন তো করে ফেললে, এখন বোঝো ঠেলা। সর্বানন্দ, পাত্র কোথায়? বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, মেয়েটাকে তো লগ্ন ভ্রষ্টা হতে হবে। কাঁদিস না বোন, কাঁদিস না বোন, কাঁদিস না। দিদি আমি গলায় দড়ি দেবো। ধ্রুব, এখন আর চমকে উঠে কি করবে দিদি? সত্যি তো এই মেয়ের মরা ছাড়া আর কোনো গতি নেই, আর এই সব কিছুর জন্য দায়ী তোমার আদরের বামা। খেপামো না করে সেদিন যদি ও বিয়েটা না ভাঙতো, তাহলে আর তোমার মেয়েকে এরকম দিন দেখতে হতো না। বামা, বামা ঘর থেকে বেরিয়ে আয়। এসে দেখ তোর বোনের কত বড় সর্বনাশ করেছিস তুই। বেরিয়ে আয় বামা, বেরিয়ে আয়।